চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বাড়াতে সাগর সংলগ্ন বে টার্মিনাল নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, আমদানি রপ্তানি ক্ষমতা বাড়াতে বে টার্মিনাল ও ব্রেকওয়াটার নির্মাণে $650 মিলিয়ন দেবে বিশ্বব্যাংক। আগামী মার্চ-এপ্রিলে এ বিষয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া পিপিপির আওতায় বে টার্মিনালে 2টি টার্মিনাল তৈরিতে অর্থায়ন করবে সিঙ্গাপুর ভিত্তিক পিএসএ ইন্টারন্যাশনাল ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। বহির্নোঙর থেকে কর্ণফুলী চ্যানেল হয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে বড় জাহাজ ঢুকতে নির্ভর করতে হয় জোয়ারের উপর। এরপরও 8 থেকে 9 মিটারের বেশি ড্রাফটের বড় পণ্যবাহী জাহাজ ভিড়তে পারে না চট্টগ্রাম বন্দর জেটিতে। এরই মধ্যে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বেড়ে গত কয়েক বছরে 3 মিলিয়ন ক্লাবের সদস্য হয়েছে চট্টগ্রাম বন্দর। এবছর কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছে। আমদানি রপ্তানির প্রবৃদ্ধির কথা মাথায় রেখে আগামী 4-5 বছরের মধ্যে বন্দরের সম্প্রসারণ ও কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা আরও 2 থেকে 3 মিলিয়ন টিউস বাড়াতে বে টার্মিনাল নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাগর সংলগ্ন বে টার্মিনাল নির্মাণে সবচেয়ে জরুরি জাহাজ চলাচলের পথ বা চ্যানেল এবং টার্মিনালকে সমুদ্রের ঢেউ থেকে বাঁচাতে ব্রেকওয়াটার নির্মাণ। চ্যানেল ও ব্রেকওয়াটার নির্মাণে $650 মিলিয়ন বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। আগামী মার্চ-এপ্রিলে এ বিষয়ে চুক্তি হবে, জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। কন্টেইনার হ্যান্ডলিং এখন আমরা যেটা করি, এটা কিন্তু আমাদের টার্গেট অনুসারে আরও 2 থেকে 3 মিলিয়ন টিউস বাড়াইতে হবে আগামী 3-4 বছরের মধ্যে। তো সেজন্য আমরা ইতিমধ্যে বে টার্মিনালের যে কার্যক্রম চলছিল সেটাকে ত্বরান্বিত করেছি। বে টার্মিনাল প্রকল্পে মোট 4টি টার্মিনাল নির্মাণ হবে। এর মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির আওতায় সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড প্রায় $300 কোটি বিনিয়োগ করে নির্মাণ করবে 2টি টার্মিনাল। এছাড়া মাল্টিপারপাস ও তেল গ্যাস খালাসের জন্য আলাদা 2টি টার্মিনাল নির্মিত হবে। পিপিপির মাধ্যমে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে। সেই ট্রানজ্যাকশন অ্যাডভাইজার একটা রিপোর্ট দিবে, দেন তাদের বরাবরে আমরা রিকোয়েস্ট ফর প্রপোজাল RFP ইস্যু করা হবে। সারা বিশ্বে কার্গো ও পণ্যবাহী মাদার ভেসেলে নতুনত্ব আসার পাশাপাশি নতুন সব টেকনোলজি সংযুক্ত হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি নতুন চাহিদা পূরণে দ্রুত বে টার্মিনাল নির্মাণের বিকল্প নেই বলছেন বন্দর ব্যবহারকারীরা। আমাদের অর্থনীতিতে যদি এটিকে গতি সম্পন্ন করতে চাই, তাহলে অবশ্যই বে টার্মিনালকে ঘিরেই আমাদের নতুন করে এই চিন্তাভাবনাটা যত দ্রুত সম্ভব শুরু করাটাই আমি মনে করি শ্রেয়। প্রাথমিকভাবে 300 মিটার লম্বা এবং 12 মিটার ড্রাফটের বড় জাহাজ ফেরানো যাবে বে টার্মিনালে, সমীক্ষা করে জানিয়েছে জার্মানির পরামর্শক প্রতিষ্ঠান শেলহর্ন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।